ভাইয়া আমার একটা কথা ছিল। ও সরি। ওকে, সো আজকের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ড মিনিং। আমরা 20 থেকে 30 মিনিট পর্যন্ত ক্লাস নিব, এবং যার যে কোশ্চেন গুলো আছে আমরা কোশ্চেন গুলো হচ্ছে ক্লাস শেষে নিব। হ্যাঁ, তো আপনারা যে কোশ্চেন গুলো আছে আপনাদের জায়গা থেকে কোশ্চেন গুলো নোট করে রাখবেন। আমি ক্লাস শেষে আপনাদের প্রশ্নের উত্তর গুলো নিব। হ্যাঁ, চলেন, আজকের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্ড মিনিং। আমরা আসলে ফ্রিল্যান্সার, আমাদের কোন কোন ওয়ার্ড গুলো জানা জরুরি এবং কোন কোন ওয়ার্ড গুলো আমরা জানলে পারে আমাদের কাজের ক্ষেত্রে বা বাইরের কমিউনিকেশনের ক্ষেত্রে সহজ হবে, এগুলো বিষয় হচ্ছে আমরা জানবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমি একটু স্ক্রিন শেয়ার করছি, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু চ্যাট বক্সের মাধ্যমে কনফার্ম করবেন। তো আশা করছি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা আপনাদের জায়গা থেকে ফাইবারে চলে যাবেন। আপনাদের জায়গা থেকে প্রথম হচ্ছে ফাইবারে চলে যাবেন। এখন এই জায়গাটা হচ্ছে fiverr.com। আমরা ফাইবারে কেন আসলাম? ওয়ার্ড মিনিং এর জন্য। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি কোনো কোশ্চেন থাকে সমস্যা নেই, লাস্টের দিকে করবেন। তবে আশা করি ক্লাসের ভিতরে আপনার কোশ্চেন গুলো বুঝতে পারবেন। হ্যাঁ, এখন আপনাদের জায়গা থেকে হচ্ছে কেউ হয়তো গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, কেউ হয়তো এসইও নিয়ে কাজ করেন, কেউ হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, বা কেউ লিড জেনারেশনে কাজ করেন। তো সেই টপিক রিলেটেড ওয়ার্ড মিনিং গুলো জানলেই তো আপনার জন্য সহজ হবে, তাই না? শর্টকাট হবে না? হ্যাঁ, ওই রিলেটেড ওয়ার্ড মিনিং গুলো জানলে পারে ডিকশনারি জি তো আর ভাইয়া। প্রয়োজন, ডিকশনারি প্রয়োজন হচ্ছে না। তো তার মানে এই জন্য আপনার জায়গা থেকে যদি আপনি ফাইবারে আসেন, এটা হচ্ছে একদম সহজ মেথড, এবং এই জায়গা থেকে আপনি ওয়ার্ড মিনিং গুলো খুব দ্রুত আয়ত্ত করতে পারবেন এবং আপনার কমিউনিকেশন স্কিলটা দ্রুত প্র্যাকটিস করতে পারবেন। তো এই জন্য হচ্ছে আমি ফার্স্ট অফ অল যাবো হচ্ছিল ইউটিউব এসইও বা গ্রাফিক ডিজাইন, ফর এক্সাম্পল ইউটিউব এসইও। ইউটিউব এসইও, ওকে। আমি ইউটিউব এসইও রিলেটেড প্রায় 5 থেকে 6টা গিগ ওপেন করব। এখান থেকে আপনারা একটু ক্লিয়ারেন্স করবেন। এখানে বাজেটের দিকে আসবেন, তারপর এখানে সেলার ডিটেলস অপশন আছে, ফ্রিল্যান্সার। এখানে লেভেল 1টা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন। এখানে ফ্রিল্যান্সার ডিটেলস, এখানে আসার পর লেভেল 1 সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আমাদের জায়গা থেকে হচ্ছে 5 থেকে 6টা গিগ ওপেন করবো। হ্যাঁ, প্রোফাইলটা আগে ওপেন করি, এসইও মাটো। ওকে, লেভেল 1 এর সেলার। আরো অনেক গিগ আছে, আমি কিছু কিছু করে ওপেন করি। হ্যাঁ, ওকে। পাশাপাশি আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিবেন নিচে। এই যে আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিয়েছি, আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিবেন। তো দেখেন এখানে অলরেডি আমাদের একটা দুটা গিগ ওপেন হয়েছে। হ্যাঁ, প্রোফাইল ওপেন হয়েছে। তো চলেন আমরা একটু দেখি কোনগুলো ওয়ার্ড মিনিং গুলো আমরা জানি না বা কোনগুলো আমাদের জানা জরুরি। হ্যাঁ, তো আমি আবার বলতেছি, আপনি যদি এসইও নিয়ে কাজ করেন, আপনি কি করেন, ফাইবারে এখানে এসে সার্চ করবেন এসইও। বা আপনি যদি গ্রাফিক্স রিলেটেড কাজ করেন, আপনি এখানে কি করবেন, গ্রাফিক্স নিয়ে সার্চ দিবেন। আপনি যদি লিড জেনারেশন সার্ভিস দেন, আপনি লিড জেনারেশন রিলেটেড এখানে সার্চ করবেন। আমি জাস্ট ধারণা দিচ্ছি। এইভাবে কি করবেন, 4 থেকে 5টা ভিউ ওপেন করবেন। ওপেন করার পর সুন্দর করে সুন্দর করে এখানে দেখেন কিছু টেক্সট আছে। টেক্সটটা অনেক বড়। আমি টেক্সটটা কি করলাম, একটু কপি করব। আমার জায়গা থেকে টেক্সট গুলো কপি করলাম। ওকে, কপি করার পর আমার জায়গাতে একটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নেব, এখানে আমি পেস্ট করে দিব। ওকে, পেস্ট হয়ে গেছে। আমি আবার ফাইবারে চলে যাই। চলে যাওয়ার পর এখানে ক্লায়েন্ট হয়তো কিছু রিভিউ টিভিউ যাই হোক দিছে, এটা আমি কি করলাম, কপি করে ফেললাম। কপি করলাম। কপি করার পর এখানে আমি একটু সিলেক্ট করলাম আর রিভিউ। রিভিউ দিয়ে এটার টেক্সটটা একটু বড় করে দেই। ওকে, টেক্সটটা বড় হয়ে গেছে। রিভিউ দেওয়ার পর আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। এটার সাইজটা একটু ছোট হয়ে গেছে, সাইজটা একটু বড় করে দেই, 19। ওকে, তারপর আমি আর একটু ফাইবারে চলে যাই। এখানে কিছু গিগ আছে, আমি কিছু গিগ ওপেন করি পাশাপাশি, এটার পাশাপাশি। তারপর আর একটা প্রোফাইলে যাই। এখানে অনেকগুলো বিষয় আছে, এখানে অনেকগুলো টেক্সট দিয়ে দিছে। তারপর আলোকিত প্রোফাইলে যাই, এখানে অনেকগুলো দিয়ে দেওয়া আছে, সব পাকিস্তানি দেখতেছি ম্যাক্সিমাম। আরটিআরই এক্সপিরিয়েন্স আছে, এটা আমি কপি করে নিলাম। এখানে অনেক টেক্সট আছে, এখানে অনেক টেক্সট আছে। আমি এতগুলো টেক্সট না নিয়ে আমি একটু অল্প করে নিই। এখান থেকে এই পর্যন্ত টেক্সট গুলো নিলাম। ওকে, আবার টেক্সটটা এখানে বসিয়ে দেই। অনেক টেক্সট হয়ে গেছে। হ্যাঁ,
আবারও যাই, আরো কিছু দেখি। ওকে, আমি একটু ওই প্রোফাইলের ডেসক্রিপশনটা দেখি একটু, হ্যাঁ। এখানে দেখেন ওর সম্পর্কে কিছু লেখছে, গিগ সম্পর্কে, এবং বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এখানে অনেকগুলো করে দিয়ে দিছে, হ্যাঁ। স্ক্রিনটা অফ হয়ে গেল, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে না? জি ভাই। ভাইয়া দেখা যাচ্ছে? একটু wait, সময় নিচ্ছে। ওকে, এখন ঠিক আছে। এখন দেখেন এখানে ও কি কি লিখছে বেসিকে, এই টেক্সট গুলা কি করলেন, কপি করলেন। এই টেক্সট গুলা কপি করলেন, কপি করার পর একটু নিচের দিকে আসলেন। নিচের দিকে আসার পরে যেখানে রিভিউ আছে না, বা এখানে বসিয়ে দিতে পারেন, রিভিউটা নিচে দিয়ে দেন একবার। এখানে দেখা দেন প্রাইস প্যাকেজ। কেমন খারাপ হবে, ক্ষমতা আছে তো, সবই আছে প্রাইস দুটো। প্যাকেজ মিউট হন, মাসুম আহমেদ, মাসুম আহমেদ মিউট হন। প্রাইস প্যাকেজেস দিয়ে এটা একটু বসিয়ে দিলাম টেক্সট গুলা। এখন দেখেন আমরা জাস্ট একটা রিসার্চ করলে পারে প্রপারলি বুঝতে পারবো, হ্যাঁ, আমাদের এতগুলো প্রয়োজন নেই। এখন দেখেন এইখানে যে টেক্সট গুলো আছে, এইখানে যে টেক্সট গুলো আছে হয়তো কিছু ডিফারেন্ট, হয়তো কিছু ডিফারেন্ট আছে, হ্যাঁ, কিছু পার্থক্য আছে। এই জন্য আপনার দেখা যাচ্ছে যদি এসইও রিলেটেড, এই যেখানে যে ওয়ার্ড মিনিং গুলো আমি এখান থেকে নিলাম, ওয়ার্ড গুলো জাস্ট নিলাম, সেন্টেন্স গুলো নিলাম, এই সেন্টেন্স গুলো আমরা কি করবো, ওয়ার্ডে ভাগ করবো। কিভাবে দেখেন, তো আমি এখান থেকে নিয়েছি টেক্সট গুলা। এখান থেকে আপনি যত নিতে পারেন সমস্যা নেই, আপনি যত রিসার্চ করতে পারবেন, যত ওয়ার্ডের সাথে আপনি ওয়ার্ডের মিনিংটা জানতে পারবেন, তত আপনার জন্য ভালো। তো আমি এখান থেকে কিছু নিয়ে নিলাম, আপনার ইচ্ছা মতো কি করবেন, যেখান থেকে যা টেক্সট পান, যেখান থেকে। মাসুম আহমেদ, মাসুম আহমেদ, ভাই বাইর করে দেন, এরা ক্লাসে mute জয়েন্ট করেছি, হয়ে আর একটু খবর নাই। সমস্যা নেই। এটা আমি কপি করলাম, কপি করার পর এখানে আমি আর বসিয়ে দিলাম, মানে যত ওয়ার্ড নিতে পারেন সমস্যা নেই, হ্যাঁ। এখন দেখেন আমি তো এসইও নিয়ে কাজ করি, তাই না? এখন তাহলে আমার এসইও রিলেটেড কিওয়ার্ডের সাথে পরিচিত হতে হবে, কোনটার মানে কোনটা, তাই না? এখন দেখেন আমার জায়গা থেকে কি করব, একটা গুগল ট্রান্সলেট নিয়ে নিব। গুগল ট্রান্সলেট নিয়ে নিব, বা ফোনে আপনার অনেকগুলা ই আছে, গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট নেওয়ার পর এখানে আমার কাছে ইন্টারফেস ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা। ওকে, আসার পর এই যে এখানে যে ওয়ার্ড মিনিং গুলো আছে, এই দেখেন স্টেপ আপ, স্টেপ আপ, এটা কপি করেন। কপি করার পর আপনি এটা কি করেন, দিয়ে দিন সেট আপ। এটার মানেটা আপনি কি করলেন, সেট আপ। সেট আপ, ট্রাফিক। ট্রাফিক মানে কি দেখি, ট্রাফিক মানে ট্রাফিকই দিচ্ছে। ট্রাফিক মানে হচ্ছে আপনার হয়তো ক্রেতা বা কাস্টমার বা অডিয়েন্স বোঝায়, হ্যাঁ। তারপরে এখানে দেখেন আর ওয়ার্ড আছে, ট্রাফিক দিলাম, এখানে অডিয়েন্স দিলাম, টাইপিং মিস্টেক ভাইয়া হচ্ছে। এটা ইংরেজি বাংলা হয়তো, যেটা ইংরেজি লেখা হচ্ছে ওইটাই বাংলাতে উচ্চারণ দেখাচ্ছে। আচ্ছা, নো ওয়ারিস। জার্নি, জেও এল আর জার্নি, জার্নিটা একটু কপি করলাম। ও শিট, কাট হয়ে গেছে। আচ্ছা, কাট না হয়, জার্নি, জার্নি মানে যাত্রা। আই ওয়ান্ট টু লং টাইম জার্নি উইথ ইউ, আমি তোমার সাথে লং টাইমের যাত্রা করতে চাই বা বিজনেস করতে চাই। এখানে কি করলাম, বসিয়ে দিলাম যে ও ইউ আর জার্নি, জার্নি মানে একটু মিস্টেক হচ্ছে টাইপিং। ওকে, তার জার্নি মানে আমি এখান থেকে গুগল ট্রান্সলেটে কি পেলাম, যাত্রা। যাত্রাটা কপি করে আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, তারপরে দেখেন শেয়ারিং, এটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, ইজিকল দিলাম, গুগল ট্রান্সলেটে আসলাম,
শেয়ারিং, শেয়ার মানে ভাগ করা, এটা আমরা জাস্ট জানি, এটা হচ্ছে বেসিক। তারপরে আমরা কি করি, একটা করে বসিয়ে দিই শেয়ার। তারপরে দেখেন এখানে ট্রেন্ড, ট্রেন্ড মানে কি আমরা জানি না, মানে আপনি এখানে অনেকগুলো বিষয় জানবেন আর অনেকগুলো জানবেন না, যেগুলো না জানবেন সেগুলো কি করবেন, আপনি এখান থেকে গুগল ট্রান্সলেট করে নেবেন। ট্রেন্ড, ট্রেন্ড মানে কি প্রশিক্ষণ, আপনি এটা কি করলেন, কপি করলেন, কপি করার পর মাইক্রোসফট ওয়ার্ডে আপনার মতো করে বসিয়ে দিলেন প্রশিক্ষণ, ট্রেন্ড, প্রশিক্ষণ। তারপরে এই যে প্রোভাইডার, প্রোভাইডার মানে এটার মিনিটটা একটু কপি করলেন, কপি করার পর গুগল ট্রান্সলেটে আসলে ট্রেন্ড, প্রোভাইডার মানে প্রদানকারী, আমি তোমাকে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও প্রোভাইড করব, মানে প্রদান করা। তার মানে এখানে আপনি কি করতে পারতেছেন, PROPI প্রোভাইডার ইজ ইকুয়াল টু প্রদানকারী, টেক্সটটা ওকে, নিয়ে নেবেন, আয় প্রদানকারী। এখন দেখেন এখানে আপনার সাথে অনেকগুলো কি আছে, আনম্যাচিউর আছে, যেগুলোর মানেগুলো জানেন, ইমেল মার্কেটিং এর কিন্তু আপনার মুখস্থই আছে ওয়ার্ড মিনিংটা। তারপরে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা কিন্তু আপনি মানে জানেন, কন্টেন্ট এটা কিন্তু জানেন। তারপরে দেখেন আরো অনেকগুলো না জানা আছে, ডিপ, এই যে ডিপ, ডিপের মানে এটা কি, ডিপটা আমরা একটু কপি করলাম, যেটা আমরা না জানি এটা কি করলাম, কপি করলাম। ডিপ, ডিপ মানে গভীর, আমি কি করলাম, টেক্সটটা কপি করলাম। কপি করে করে এইভাবে দেখেন আপনি নিজে কি করতেছেন, এটা কিন্তু গুগলের ট্রান্সলেট তৈরি করতেছেন, এটা বলে ডিপ। তুমি কি করতাম ফ্রিল্যান্সিং এর মধ্যে ইংলিশ না পারলে ওকে, রিমুভ ডান, এটা একটু উল্টা পাল্টা করে সেটা রিমুভ করে দিন। যাই হোক, কিছু করার নাই ব্রাদার, ক্লাস। তাহলে দেখেন ডিপ মানে কি গভীর। এখন দেখেন এই যে সেন্টেন্স গুলো দেখতেছেন এখানে আপনার উল্টা পাল্টা হতেই পারে, দ্যার ইজ নো প্রবলেম, বাট আমরা যখন সেন্টেন্স মেকিং এ যাবো তখন একদম সহজ হবে। তার মানে এটার মানে আন্ডারস্ট্যান্ডিং মানে কি, বুঝতে পারা। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমরা যেটা বলি সবসময়, আমি তোমার ভাষাটা বুঝতে পারতেছি না, প্লিজ রিপিট এগেইন, ট্রাই টু এগেইন, বারবার বলো আমাকে, আমি বুঝতেছি না। মানে ক্লায়েন্ট যখন আমরা কথা বলে আমরা বুঝি না, কারণ আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা। তার মানে এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনি ওয়ার্ড গুলো জানেন। ফ্যাক্টর, আমরা ফ্যাক্টর মানে দীপু দাস ভাই, আচ্ছা ফ্যাক্টরস, এই ফ্যাক্টরসটা আমরা কি করলাম এখানে বসিয়ে দেব। ফ্যাক্টরস মানে কি কারণ, ইনফ্যাক্ট আই ক্যান নট প্রপারলি আন্ডারস্ট্যান্ড, কারণ আমি বিষয়টা বুঝতে পারছি না সঠিকভাবে। ফ্যাক্টর মানে কি কারণ, তার মানে কপি করে নিয়ে আমি কি করলাম এখানে বসিয়ে দিলাম। ফ্যাক্টর কই গেল বলা যায়, FACTO, ফ্যাক্টর মানে কারণ। তার মানে কি দেখছেন, এই যে আপনার কিন্তু এসইও রিলেটেড যে কিওয়ার্ড গুলো জানার প্রয়োজন, মিনিং জানার প্রয়োজন, সেগুলো কিন্তু আপনার মতো করে কি করতেছেন, ফাইবারে এসে রিসার্চ করতে পারতেছেন। এইভাবে কি বুঝতে পারতেছেন, এইভাবে পারবেন না রিসার্চ করতে। শর্ট মিনিং গুলো এখানে কিন্তু অনেকগুলো জানেন, শর্ট মানে কি এটা যদি আমি বুঝিয়ে দিই তার মানে তো অনেক পিছিয়ে পড়বেন। লং মানে অনেক দূরে, মানে বেশি। তার মানে এখান থেকে আপনি যখন এই যেগুলোর ভিতরে যেগুলো পারেন সেগুলো স্কিপ করবেন, আর যেগুলো না পারেন এগুলো কি করবেন, আপনি ওয়ার্ড মিনিং গুলো জেনে রাখবেন। হ্যাঁ, তার মানে যখন আপনি একটা বায়ার কনভারসেশন করবে, যেমন পটেনশিয়াল, এটা যদি কথা যদি আপনাকে বায়ার একবার বলে এই ওয়ার্ডটা, আপনি হয়তো মনে করেন সবখানে বলেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড পটেনশিয়াল, বাট আপনি এটা বুঝতেছেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি, বাট পটেনশিয়াল এই মিনিংটা জানেন না, তার মানে আপনি সেন্টেন্সটা বুঝতে পারতেছেন একটা ওয়ার্ডের কারণে। তার মানে এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যে রিলেটেড সার্ভিস দিবেন ওখানে যতগুলো ওয়ার্ড আছে ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো আপনাকে কি করতে হবে, ছোট ছোট মুখস্থ রাখতে হবে এর মানে গুলা, যেন আপনি ওই বায়ার যখন কনভারসেশন করলে বলে কিছু কিছু বোঝেন না, মানে বায়ার যে কথা বলে কিছু কিছু বোঝা যায় না, আর কিছু কিছু বোঝা যায় না, ওই কিছু কিছু বোঝা যায় না ওটা হচ্ছে আমরা ওই মিনিংটা জানি না, এটা হচ্ছে মেন সমস্যা, বুঝতে পারছেন। তার মানে আপনি যদি আপনার জায়গা থেকে গ্রাফিক্স রিলেটেড বা ইউটিউব রিলেটেড যদি সার্ভিসটা দিতে যান, ওই সার্ভিসটা যদি আপনার জায়গা থেকে প্রপারলি দিতে পারেন, প্লাস ওই ওয়ার্ড মিনিং গুলো যদি আপনি প্রপারলি ভাবে বুঝতে পারেন, তাহলে আপনি বায়ার কমিউনিকেশনের সবগুলো ওয়ার্ডই বুঝতে পারবেন। তারপরে যখন আপনি এই পটেনশিয়াল, পটেনশিয়াল উচ্চারণ আছে, আর উচ্চারণটা কেমন হবে, প্রোনাউন্সিয়েশন পটেনশিয়াল, ফি উচ্চারণ ফি হচ্ছে, টি উচ্চারণ টি হচ্ছে। তার মানে আপনি যখন এই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা বুঝতে পারলেন এবং এই ওয়ার্ডের মিনিংটা বুঝতে পারলেন, তখনই কিন্তু একটা সেন্টেন্স মেকিং করতে আপনার সহজ হবে। বিষয়টা বুঝাতে পারছি, এই জন্য আপনাকে কি করতে হবে, প্রোনাউন্সিয়েশনটা আগে নিয়েছি একবার, যেন আপনাদের বুঝতে কষ্ট না হয়, আবার এটার প্রোনাউন্সিয়েশন ক্লাস নেওয়া হবে। এই জন্য আপনাদের কাছে কি করবেন, এই ওয়ার্ডের মিনিংটা আপনি কি করবেন, বারবার গুগল ট্রান্সলেট করে নেবেন যেটা না বুঝবেন।
যেটা না বুঝবেন সেটা কি করবেন, গুগল ট্রান্সলেট করবেন। পটেনশিয়াল মানে সম্ভাব্য। ওকে, পটেনশিয়াল মানে সম্ভাব্য, তার মানে দেখছেন আপনি সবকিছু বুঝতেছেন, লাস্টে একটা ওয়ার্ডের না জানার কারণে আর মিনিংটা না জানার কারণে পুরো সেন্টেন্সটা আপনি বুঝতে পারবেন না। তখন আপনি ক্লায়েন্টকে বলেন প্লিজ রিপিট এগেইন, প্লিজ রিপিট এগেইন, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। কারণ এই বিষয়টা বুঝতে পারছি আমাদের সমস্যাটা কোথায়, আমরা পুরো সেন্টেন্সটা বুঝি বাট লাস্টে এমন একটা ওয়ার্ড ব্যবহার করে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের ওই ওয়ার্ডটা না বোঝার কারণে আমরা কি করি, পুরা ওয়ার্ডটা মিস্টেক হয়ে যায়। পটেনশিয়াল তার মানে কি, আমি যা দেখা দিলাম এতটুকু কি আপনাদের দেখাতে পারবেন না প্রপারলি? পারবেন? আমি আবার দেখা দিতেছি। প্রথমে ফাইবারে আসবেন, আসার পর আপনি যে রিলেটেড সার্ভিস দেন সেই রিলেটেড কিওয়ার্ড গুলো কোথা থেকে পাবেন বুঝাইতে পারছি? ডেসক্রিপশনে, টাইটেলে যেখানে যা আছে সবগুলো কি করবেন, উড়াধুরা কপি করে নেবেন। যত কপি করে নিয়ে যত আপনি মাইক্রোসফট ওয়ার্ডে আনবেন তত আপনার চোখে পড়বে যে এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা। যত আপনি প্রপারলি ভাবে রিসার্চ করতে পারেন ওয়ার্ড মিনিং গুলা, তার মানে আমি আপনাকে প্রোনাউন্সিয়েশন শিখিয়ে দিচ্ছি, পাশাপাশি আপনি ওয়ার্ড মিনিং গুলো জানতেছেন। তারপরে যখন আমরা সেন্টেন্স মেকিং এ চলে যাব তখন কিন্তু আপনার জায়গা থেকে একদম সহজ মনে হবে। ঠিক আছে, যখন আপনার কাছে সহজ মনে হবে তখন কিন্তু আপনার বাইরের কনভারসেশনটা সহজ হয়ে যাবে। তো আপনাদের ক্লাসটা আজকে শর্ট, এতটুকু দেখা দেওয়ার কারণ কারণ এতটুকু হচ্ছে আপনার ওয়ার্ড মিনিং যত রিসার্চ করেন তার কাজ হচ্ছে আপনাদের পুরোপুরি। ঠিক আছে, আমার জাস্ট ওয়ার্ড মিনিং গুলো দেখিয়ে দেওয়া কিভাবে করবেন, বাদ বাকি কাজ প্রপারলি আপনাদের জায়গাতে রেসপন্সিবিলিটি থাকবে। ওকে, আলহামদুলিল্লাহ, ওরা অনেকজন ছিল ধীরে ধীরে চলে গেছে। ঠিক আছে, তো বলেন বুঝতে পারছেন এতটুকু? শামীম আক্তার আপু, জি ভাইয়া, বুঝতে পারছি। আপনাদের কাজ থাকবে আগামী কাল এবং পরশু দিন, এই 2 দিনে মিনিমাম 300 থেকে 350 ওয়ার্ড এবং ওর সাথে মিনিংটা একটা মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করে ওই মাইক্রোসফট ওয়ার্ডের অ্যাক্সেসটা ইমেইলে দিয়ে দিবেন। আমি গ্রুপে ইমেল দিয়ে দিব, ওই ইমেলটা আমাকে দিয়ে দিবেন, বা ওই ডক্স ফাইলটা স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, ব্যাচ নাম্বার দিয়ে ফেসবুক ভাইয়া, গ্রুপে আমি পোস্ট যদি করবেন। আমি যদি এক্সট্রা মানে একটা খাতার মাঝখানে আমার আমার সুবিধার্থে যদি আমি খাতার মাঝখানে লেখা নোট করি অর্থ আর মিনিং গুলা, ওয়ার্ড গুলা, তাহলে কি কোনো সমস্যা হবে? না, খাতায় মানে নোট আমার করতে স্পেলিং পারেন। একটু সমস্যা, তো যার কারণে আমার আসলে স্পেলিং একটু সমস্যা। ঠিক আছে, আপনি খাতায় নোট করতে পারেন, সমস্যা নেই, তবে খাতার পাশাপাশি ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে নোট করে আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, কতটি ওকে। বললাম? 2 দিনে 3 থেকে 350, 300 দিয়ে দিলাম, কম করে দিলাম 300 ওয়ার্ড, এবং 300 ওয়ার্ডের মিনিংটা গুগল ট্রান্সলেট করে আমাকে দিয়ে দিন। আপনি যেই রিলেটেড সার্ভিস দেন, হতে পারে গ্রাফিক্স বা ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন, আমি বুঝাইতে পারছি? ওকে। আপনি যে ওকে, রিলেটেড বুঝতে পারছি। সার্ভিসটা দেন সেই রিলেটেড সার্ভিসের গিক ওপেন করে সেখান থেকে যে ওয়ার্ড মিনিং গুলো পারেন না সেই ওয়ার্ড মিনিং গুলা আপনি গুগল ট্রান্সলেট করে আপনি সেই মিনিংটা পাঠিয়ে দিবেন আমার। 300। তুষার ভাই, একটা কথা ছিল। বলেন। তো ভাই, ওই যে ফাইবারে সেলার প্লাস নিব, এখন কি নিউ সেলার, মানে নিউ সেলারদের জন্য আর কি সেলার প্লাস নেওয়া যাবে? অ্যাজ ইউ উইশ, আপনার মেন কথা হচ্ছে আপনার যে রিলেটেড সার্ভিস সেই রিলেটেড গিগ গুলো ওপেন করে সেখান থেকে আপনি ওয়ার্ড মিনিং গুলো জানেন, এতটুকু। না না, বলতেছি সেলার প্লাস নিব আর কি ফাইবার থেকে। আমি বুঝতে পারিনি সেলার প্লাস কি বলতেছেন। মানে ফাইবারে ওই যে একটা অপশন থাকে, সেলার প্লাস জয়েন নাও, ওইটা আমি আর কি ভাই ওটা 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 পেতেছি। লেভেল 1 ছাড়া আপনি নিতে পারবেন না, নিউ দেন ওটা। ও ওকে, আচ্ছা। সো আজকে এই পর্যন্ত ছিল, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর ওয়ার্ড মিনিং গুলো করে আমাকে পাঠিয়ে দিবেন গুগল ডক্সে করে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।